আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, পেন্টেন্ট শিল্প নকশা ট্রেডমার্কস অধিদপ্তরের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো সার্কুলারটা আপনারা দেখতে পারেন, সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। তো আমরা সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, আবেদনের পদ্ধতি, আবেদনের প্রসেসটা সকল কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। তো শিল্প মন্ত্রণালয়ের অধীনে পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ডিপিডিটি এর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্যপদসমূহে স্থায়ী এবং নবসৃষ্ট অস্থায়ী পদে ভিত্তিতে উল্লেখিত যোগ্যতা শর্তাদি পূরণ সাপেক্ষে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে কেবলমাত্র অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ সার্কুলার, যেটাতে বাংলাদেশের যে কোনো জেলার যে কেউ চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে ১ নম্বরে বলা আছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, যেখানে ১৩ গ্রেডে একটি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি এটিতে আবেদন করতে পারবেন। যেখানে বাংলাতে ২৫ শব্দ ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ যদি আপনার টাইপের স্পিড থেকে থাকে, তাহলে আপনি সার্টিফিকেট এইটাতে আবেদন করতে পারবেন। ২ নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে একটি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি করে থাকেন, অর্থাৎ আপনার যদি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যদি আপনি অনার্স বা ডিগ্রি করে থাকেন, তাহলে আপনি কম্পিউটার অপারেটর পদে ১৩ গ্রেডের একটি পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৩ নম্বরে রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেটা ১৪ গ্রেডের। এখানে ৪ টি পদ রয়েছে। তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো এইটাতে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনারা ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। আর এইটাতে ৬০ মুদ্রাক্ষরিকের যে টাইপের গতি সেইটা থাকতে হবে, যেখানে বাংলায় ৪৫ আর ইংরেজিতে ৭৪ শব্দের গতি থাকতে হবে। দেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে ৪ নাম্বার রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা ১৬ গ্রেডের। তো এইটাতে আবেদনের জন্য এখান থেকে আবেদন করতে পারেন। এখানে ১২ টি পদ রয়েছে। আবেদন করতে এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। অর্থাৎ এইচএসসি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কম্পিউটারের পার মিনিটে গতি যেটা, সেটা বাংলাতে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ। তাহলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর পদে। তো এরপরে ৫ নাম্বারে রয়েছে গাড়ি চালক, যেখানে ২ টি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করা থাকলেই কিন্তু আপনি গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। এইটাতে আবেদনের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা, সেটা শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করা থাকলে আবেদন করতে পারবেন। আর ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। ৬ নাম্বার রয়েছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, ফটোকপি অপারেটর, ১৮ গ্রেডের একটি পদ রয়েছে। এটাতে আবেদনের জন্য এখান থেকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের জন্য এইচএসসি পাস থাকতে হবে। আর এখানে ফটোকপি মেশিন যদি চালানোর অভিজ্ঞতা থেকে থাকে, দেন আপনি কিন্তু অগ্রাধিকার পাবেন। আর এখান থেকে যে কেউ কিন্তু চাইলে আবেদন করতে পারবে। ৭ নাম্বারে রয়েছে রেকর্ড শর্টার, যেখানে ২ টি পদ রয়েছে। আবেদন করতে শুধুমাত্র এসএসসি পাস করা থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসি পাস করা থাকলেই আপনি রেকর্ড সহকারে আবেদন করতে পারবেন। ৮ নম্বরে রয়েছে অফিস সহায়ক, যেখানে ৮ টি পদ রয়েছে ২০তম গ্রেডের মধ্যে। এইটাতে আবেদন করতে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলেই কিন্তু আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন, যেখানে ৮ টি পদ রয়েছে। ৯ নম্বরে রয়েছে নৈশ প্রহরী, যেখানে ২ টি পদ রয়েছে। ৮ম শ্রেণী থাকলে কিন্তু আপনি নৈশ প্রহরীতে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখব আবেদনের জন্য যে মূল বিষয়গুলো দেখতে হবে। আবেদনের জন্য আপনার বয়সটা কিন্তু অবশ্যই ৩২ বছরের নিচে থাকতে হবে এবং ১৮ বছর হইতে হবে। অর্থাৎ ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখব আপনি কিভাবে আবেদন করবেন। তো আপনি যদি নিজেই আবেদন করতে চান, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি কোনো ডিভাইস থেকে থাকে, সেক্ষেত্রে dpdtteletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনার সকল তথ্যগুলো দিয়ে আপনি আবেদন করতে পারবেন। আবার চাইলে আপনি আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। যেকোনো সরকারি চাকরির আবেদন করতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে। এই নাম্বারে এসএমএস করবেন, তাহলে আপনি আমাকে পাবেন। আমার মাধ্যমে আপনি ঘরে বসে থেকে নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির আবেদনগুলো করে নিতে পারেন। 01775830312 এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। ওকে। এরপর আমরা এখান থেকে দেখব এই আবেদনটা কিন্তু শুরু হয়েছে ১৭ তারিখ, অর্থাৎ গতকাল থেকে আবেদনটা শুরু হয়েছে, যেটা কিন্তু একদম ২৫ তারিখ পর্যন্ত আবেদনটা চলবে। এটা মার্চ মাসের পর্যন্ত, অর্থাৎ আপনার আবেদনটা শুরু হয়েছে ফেব্রুয়ারির ১৭ তারিখে, আবেদনটা চলবে ২৫ তারিখ পর্যন্ত সামনের মাসের। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব আপনি যদি নিজেই আবেদন করতে পারেন, তাহলে করতে চান, তাহলে কিন্তু আপনার
আপনার ফটোশপের মাধ্যমে 300 বাই 300 পিক্সেল একটা ছবি এবং একটা স্বাক্ষর কিন্তু আপনাকে ফটোশপের মাধ্যমে এই অনুযায়ী ক্রপ করে কেটে নিতে হবে। দেন কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনের প্রসেসে যেতে হবে। এরপরে আবেদন করার পর অ্যাপ্লিকেশন যে ফর্মটা তৈরি করার পর ডাউনলোড দেওয়ার পরে আপনার পেমেন্টটা করতে হবে। যেখানে ১ থেকে ৫ নাম্বার পদ যেগুলো আছে ১৬ গ্রেড পর্যন্ত ১৩, ১৪, ১৬ গ্রেডের যেটা সরকারি ফি ৳১১২ ফি জমা দিতে হবে। আর যদি আপনি ১৮, ১৯, ২০ তম গ্রেডের মধ্যে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে ৳৫৬ ফি জমা দিয়ে আপনার পেমেন্টটা করতে হবে। তো এরপরে এখান থেকে দেখব পেমেন্টটা কিভাবে আপনি করবেন। এখান থেকে পেমেন্ট করার অপশনটা হচ্ছে ১ম এসএমএস এ আপনারা টাইপ করবেন এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিপিডিটি লিখবেন। লেখার পরে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন। তারপরে আপনারা 163 এই নাম্বারে আপনারা সেন্ড করে দিবেন। তো দেওয়ার পরে একটা আপনাকে পিন নাম্বার দেওয়া হবে। আবার আপনারা এসএমএস করবেন ডিপিডিটি স্পেস লিখে ইয়েস লিখবেন। তারপরে এই পিন নাম্বারটা যে দেওয়া হবে এসএমএসটা, এই পিন নাম্বারটা আপনি এখানে লিখবেন। লিখে 163 নাম্বারে সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। দেন আপনার আবেদনটা কিন্তু হয়ে যাবে। সো বুঝতেই পারতেছেন সকল প্রসেস। তো যারা এই সরকারি চাকরিতে আবেদন করতে ইচ্ছুক আবেদনটা করতে পারেন সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো এ পর্যন্তই। সার্কুলার নিয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আবেদন করলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।